নুরু যেই সময়টিতে ভিপি হিসেবে নির্বাচিত হলেন, ঠিক সেই দিনই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আমাদের গলাচিপার দশমিনার ভবিষ্যৎ সংসদ সদস্য। একটু দেখেন যে কতটা উদারতা থাকলে, এটা তো অনেক আগে, যখন সবেমাত্র নুরু নির্বাচিত হলো। তখনই আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমাদের গলাচিপা দশমিনার ভবিষ্যৎ সংসদ সদস্য। তাকে আমি আ ছোটদের বঙ্গবন্ধু হিসেবে অভিহিত করেছিলাম এবং তাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। একটা সময় যে সে বাংলাদেশের অভিসংবাদিত নেতা হবে, রাষ্ট্রনায়ক হবে। কিন্তু আমাদের জটিল এবং কুটিল যে রাজনীতি, এই কুটিল রাজনীতিতে যেকোনো লোকের ইমান ঠিক রাখা, বিশেষ করে যারা দরিদ্র পরিবার থেকে আসে, তাদের জন্য খুবই কঠিন একটা বিষয়, যাদের নিজস্ব টাকা-পয়সা না থাকে। ফলে বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ কেবলমাত্র অর্থনৈতিক সংকটের কারণে তারা এই সমাজে established হতে পারেনি। আমি কারো নাম বলে ছোট করতে চাই না, কিন্তু অনেক বড়, বড় জাতীয় নেতার চাইতেও তাদের অনেক যাকে বলা হয় রাজনৈতিক যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কেবলমাত্র অর্থনৈতিক সঙ্গতির কারণে ওটা পেরে ওঠেনি। তো নুরুরও যতটুকু বদনাম হয়েছে শুধু অর্থনৈতিক কারণে, এবং দল চালানোর জন্য তাকে তো অবশ্যই টাকা সংগ্রহ করতে হবে, যেভাবে হোক না কেন। তো যার জন্য আ আপনারা যারা বলছেন যে ওখানে বিএনপি থেকে নুরুকে দিয়ে দেওয়া হয়েছে, তো এই কারণে আপনি হয়তো এখন ওইভাবে কথা বলছেন। নট লাইক দ্যাট। আপনাদের সঙ্গে যদি জনাব তারেক রহমান সাহেবের যোগাযোগ থাকে, আপনারা তাকে জিজ্ঞাসা করবেন। ২০১৯ সনে উনার সঙ্গে আমার কথা হলো।